শ্যামল মাওলা অভিনয় জগতের জনপ্রিয় এক মুখ। তার শুরুটা হয়েছিল মঞ্চ থেকে। নিজের যোগ্যতায় দ্রুতই জায়গা করে নেন টিভি নাটক, সিনেমা এবং ওয়েব প্ল্যাটফর্মে। যে কোনো চরিত্রে ঢুকে যাওয়ার সহজাত দক্ষতা আর বাস্তবতার ছোঁয়া এনে দেওয়া অভিনয় তাকে করেছে আলাদা ও স্মরণীয়। আজকে আমাদের সঙ্গে আছেন অভিনেতা শ্যামল মাওলা। আপনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্র তিনটিতেই কাজ করেছেন। কোন মাধ্যমে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? চলচ্চিত্র তো অনেক বড় একটা বিষয়, তো চলচ্চিত্র হলে তো কথাই নেই, কিন্তু আমি আসলে সব মাধ্যমেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, প্রতিটি মাধ্যমের অভিজ্ঞতা কতটুকু আলাদা? খুব একটা আলাদা কিছু না, আবার আলাদাও, ছোট্ট পরিমাপের বিষয়। আচ্ছা, মঞ্চ অভিনয় কি একজন অভিনেতাকে বেশি গভীরতা দেয় বলে আপনি মনে করেন? অনুশীলন, যে কোনো কিছুরই অনুশীলন একটা বড় জায়গায় পৌঁছিয়ে দেয় মানুষকে। সো থিয়েটার প্র্যাকটিস থাকা একটা মানুষের জন্য আমি খারাপ বলবো না, ভালোই। সো সেটা কে কিভাবে ইউজ করছে সেটা হচ্ছে বড় ব্যাপার। সে যদি তার লক্ষ্য অনুযায়ী ঠিকঠাক মতো করে ইউজ করতে পারে থিয়েটার করাটাকে, তাহলে আসলে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আবার কেউ যদি সময় নষ্ট করে, তো সেখানে থিয়েটার আসলে কোনো কাজেরই হবে। সো দুই পক্ষই আছে। আপনি যখন একটা চরিত্র পান, সেই চরিত্রটাকে প্রাণ দিতে নিজেকে কিভাবে প্রস্তুত করেন? অ্যাক্টরের নিয়মেই, মানে অ্যাক্টররা যেভাবে প্রস্তুত করে সেটা বলতে গেলে তো অনেক বিশাল আলোচনা। তো সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবেই করি। এখনকার নাটক বা চলচ্চিত্রের মান নিয়ে আপনি কি ভাবেন? আমরা বেশ ইমপ্রুভ করেছি। বাংলাদেশের বিনোদন শিল্প কোন দিকে এগোচ্ছে বলে আপনার মনে হয়? আগে যে মানের কাজ হতো, এখন সেখান থেকে আমরা ইমপ্রুভ করে অনেক ভালো জায়গায় কাজ করছি, ভালো মানের প্রজেক্ট তৈরি করছি। ব্যক্তি জীবনে আপনি কেমন এবং কাজের বাইরে কিভাবে সময় কাটাতে আপনি ভালোবাসেন? আমি কাজের বাইরে বাসাতেই থাকি, আর ব্যক্তি জীবনে আমি খুবই শান্তিপূর্ণ একজন মানুষ। ভবিষ্যতে এমন কোনো চরিত্র আছে যে চরিত্রে অভিনয় করতে আপনি খুব আগ্রহী? মানে স্পেসিফিক কোনো চরিত্র কি আছে? চরিত্র তো অনেক রকম আছে ভাবনায়, স্পেসিফিক একটা চরিত্র ওইভাবে বলা মুশকিল। অনেক কিছুই করতে মন চায়, চোর হতে মন চায়, ডাকাত হতে মন চায়, আরো নেতা হতে মন চায়, আরো অনেক কিছু মন চায়। তো এটা ডিপেন্ড করে আসলে ওই সময়ের মুডটা কি মন চাচ্ছে, চেঞ্জ হয় মানুষের মন। আপনার নতুন কি কাজ আসছে, মানে 2025-এ নতুন কি কি কাজ আপনি দর্শকদের সামনে নিয়ে আশা আসছেন? করছি নাদান ফিল্মটা নিয়ে আসতে পারবো দর্শকের সামনে। এই বছরই রিলিজ হচ্ছে? এই বছরই রিলিজ হচ্ছে। আর হচ্ছে তৌকির ভাইয়ের একটা কাজ করলাম, ধূসর প্রজাপতি। আচ্ছা, সেটাও নেক্সট মান্থে অন এয়ারে আসবে। গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপনটা, এটার থিমটা আসলে কি? এটা একটা সেবামূলক কাজ। সো এটার মানুষকে সেবা দেয়া, অনলাইনে সেবা দেয়া, এইটার উপরে একটা অ্যাপ। সো এটা খুবই কাজের জিনিস, অবশ্যই কাজের জিনিস। তো এই ধরনের কাজের জিনিসে কাজ করতে বেশি আরাম লাগে, সেই জায়গা থেকে এই কাজটা করে আরামই পাচ্ছি। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন ভাই যেই কাজটাই ধরে সেটাই আসলে সুপার হিট হয়। ভাইয়ার প্রথম বিজ্ঞাপন নির্মাণ, তো এটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? শাহিন ভাই, আমরা তো একই থিয়েটারের মানুষ। তো শাহিন ভাইকে চিনি আমি আসলে অনেক আগে থেকে। তার সাথে আমার কাজ খুবই কম হয়েছে, ওইভাবে করা হয়নি বলা যায়, কিন্তু এই কাজটা তো করে বেশ ভালোই লাগলো। আমার শেষ হয়ে গেল অলরেডি, তো আমি এখন খুশি খুশি বাড়ি যাব। শাহিন ভাই কাছের মানুষ, ঘরের লোক, তো কি আর বলবো। ভাইয়া, নতুন যারা ইন্ডাস্ট্রিতে আসছে তাদের নিয়ে আপনার পরামর্শটা কি থাকবে?
ওই যে পরিশ্রম, প্র্যাকটিস, এটা শুধু আমাদের কর্মস্থলে না, যে কোনো কর্মস্থলের ক্ষেত্রেই যা যা প্রয়োজন আমাদের এখানে ঠিক একই শ্রমটা দিতে হবে, তাহলেই আসলে সাফল্য আসে। হ্যালো বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদেরকেও ধন্যবাদ।